আঞ্জলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। সাবস্ক্রাইব বাটনটা প্লিজ ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও তোমরা সুন্দরভাবে দেখতে পারো। আর সঙ্গে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দিও, আমি যে প্রথম ভিডিও ছাড়বো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশনটা যাতে তোমাদের সামনেই যায়। বাজে সকাল 8টা, আমি চলে এসেছি ফার্স্ট কাজ যেটা আমার ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের অবস্থা দেখো কি হয়ে রয়েছে। এখন এই মুছবো, ঘরটা মুছে নেবো, মুছে নিয়ে গোপালকে তুলবো, গোপালকে তুলে তারপরে যাব নিচে। আর সব থেকে কষ্টের কথা হচ্ছে সকালবেলায় প্রায় 5:30 পৌনে 6টার দিকে আমাদের যে কাজের বউ আছে, যিনি কাজ করেন আমাদের বাড়িতে, তিনি ফোন করে আমাকে বললেন যে তিনি উঠতেই পারছে না বিছানা দিয়ে। কালকে থেকে প্রচণ্ড শরীর খারাপ ওনার, উনি উঠতে পারছে না বিছানা দিয়ে। বাচ্চাদের পরীক্ষা হলে মায়েদের থেকে চিন্তা মনে হয় বেশি কারোরই হয় না। আমার ছেলেকে সকাল থেকে তোলার চেষ্টা করছি, তার ঘুম থেকে ওঠার নাম নেই। আজকে একটু সিলেবাসটা কমপ্লিট করব বলে, আর তার থেকেও বড় কথা ওর ঠান্ডা লেগেছে, ওর জন্য আমি ওকে স্কুলে পাঠাইনি। কালকে ওই একই অবস্থা ছিল, হালকা লেগেছিল, আজকে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে। এই দেখো অবস্থা, ঘুমিয়ে আছে কিরকম। এই বাবাই বাবাই, তো আমি একটু ছেলেকে তুলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে। আমার সোনা বাবা উঠে গেছে, তো এবার আমি যাব নিচে। নিচে যাই, গিয়ে ওর ব্রাশটা করিয়ে দিই। আর বললামই তো যে আমাদের কাজের বউ আজকে আসবে না, কিছুটা কাজ সেরেই ছেলেকে নিয়ে পড়তে বসাবো। আপাতত পড়া দিয়ে দেবো ওকে, কারণ ওর অঙ্ক রয়েছে অনেকগুলো, অঙ্কগুলো করবে, তারপরে আমি পড়াতে বসবো। তো তার আগে সব কাজগুলো আগে সেরে। কাল বিকেলে আসেনি, আমি দুপুরবেলা ঠিক মেজে রেখেছিলাম যে ও হয়তো না আসতে পারে, মানে আমি এটা আন্দাজ লাগিয়ে আমি মেজে রেখেছিলাম ভাগ্য গুনে। তো যাই হোক, ওর জন্য বাসনটা কম আছে, ওর শরীর খারাপ, এখন মানুষের তো শরীর খারাপ হতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো বাসনটা আগে মেজে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। আমার হয়ে গেছে, এবার মাঝখানের ঘর ঝাড় দেবো আর মুছবো। খাতাটা তুলে লেখ বাবা, টেবিলের উপর তুলে লেখো। হ্যাঁ এই তো, গুড বয়, করো তাড়াতাড়ি করে নাও। ছেলে বসেছে পড়তে, আর আমি নিয়ে বসেছি চা বিস্কুট। বাইরে যা মেঘ করেছে, আজকে সারাদিন মনে হয় বৃষ্টি নামবে, যা অবস্থা। স্নান আমার কমপ্লিট, এবার আমি যাব পুজো দিতে। ওদিকে আমার সোনার অঙ্কও হয়ে গেছে, ওকে এরপর আমি পুজো দিয়ে উঠে তারপরে আবার পড়তে বসাবো। বাইরে বাইরে এই যে ছেলে বলছে, এই যে আমি আমার কমপ্লিট হয়ে গেছে পড়া কমপ্লিট হয়ে গেছে ওর। আর আমি তোমাদের বলেছিলাম না যে বাইরে আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে, বৃষ্টি পড়ছে কন্টিনিউ। সে বৃষ্টির কাজ তো বৃষ্টি করুক, আর আমার কাজ এবার আমি করি। বৃষ্টির দিকে তাকিয়ে বসে থাকলে তো আর আমার হবে না। তো আমি পুজোটা সেরে নিই, তারপর উঠে আবার তোমাদের সঙ্গে। আমার পুজো কমপ্লিট, এবার আমি যাব নিচে। আসলে মেন কথা, এই পুজোটার জন্য আমি বসে থাকি যতক্ষণ না পুজোটা হয়, আমার কিছু ভালো লাগে না। যেরকম আমি ব্রেকফাস্টও করিনি। এ দেখো আমার পুজো শেষ হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো পুজো হয়ে গেছে মানে আমার এখন শান্তি। নিচে গিয়ে তারপরে আবার কথা বলছি। বলে না, ভাগ্যে যদি থাকে পড়ে যাবে তুমি, তুমি পড়বেই। আমি তোমাদের সঙ্গে কথা বলে আমি নিচে নামতে যাবো, তো তখন সিঁড়ি দিয়ে নামতে গেছি, আমার হাতে বোতল ছিল, বোতল থেকে কোনোভাবে জল পড়েছে নিচে, কোনোভাবে যাই হোক করে, যে করে হোক আমার স্লিপ কেটে যায়, পাটা স্লিপ কেটে গিয়ে আমি কিভাবে পড়েছি আমি জানি না। আমার দেখো হাতের অবস্থা কি হয়ে গেছে, পায়েও হয়েছে। এই দেখো পাটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একটু এতে এলে দেখতে পাবে। এই দেখো
এইখানটায় লেগেছে আর এইখানটায় লেগেছে। আমি জানি না যে এরপরে কোথায় কোথায় লেগেছে, পরে বোঝা যাবে, কারণ আমি পড়েছি, কাত হয়েই পড়ে গেছি। কিভাবে গেছে দেখো কি অবস্থা। তো যাই হোক, এখন নিচে যাব করে আবার উপরে উঠে চলে এসেছি। একটুখানি আমি দিলাম, জল ঠল দিলাম, আর্নিকা লাগাবো। তো ঠিক আছে, আমি নিচে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কে হেল্প করছে। ওর দাদু এসছে, দাদুকে হেল্প করছে। অবস্থা দেখো। ও যেহেতু শুক্রবার তাই আমাদের নিরামিষ। দেখো, পটল ভাপা, আচ্ছা, ডাল, আর রয়েছে চিচিঙ্গা ছেচকি, যেটা আমার, যেগুলো দেখালাম সেগুলো কিছুই খাবে না আমার ছেলে। আলু ভাজা ডাল ভাত খাবে বলেই দিয়েছে। তো খেয়ে নিই, খেয়ে উঠে আবার তোমাদের সঙ্গে। ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে রয়েছে, কিন্তু গুমোট, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মাঝে মধ্যে কারেন্টও চলে যাচ্ছে। আর মেদিনীপুরের হচ্ছে এটা স্পেশাল, যে কোনো কিছু হলো, বৃষ্টি একটুকু হলো কি এইটুকুনি হলো, তাতেও কারেন্টটা আগে চলে যায়। তো আপাতত এখনও কারেন্ট আছে, জানি না কতক্ষণ থাকবে। আজকে সারাদিনটা ভালোই গেছিলো, ও যদি পড়ে না যেতাম তাহলে আরও বেশি ভালো যেত। এখন একটু হাত ফাতগুলো ব্যথা করছে, লেগেছে হয়তো কোনোভাবে কোনো জায়গায়, সেটা রাত্রে বুঝতে পারবো। তো যাই হোক, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও। আবার আসবো কালকে নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য এইটুকুই, টাটা।